অনেকদিন পর লাউ ইলিশ রান্না করলাম, সাথে সবুজ শাক ভাজি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালোই আছো। তো প্রথমে আমি এখানে শাকটা ভাজি করে নিচ্ছিলাম, সেজন্য কালো জিরা দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ, মরিচ আর রসুন দিয়ে দিয়েছি। আমি এভাবেই রান্না করি, আমার কাছে মনে হয় এভাবেই ভালো হয়। তো এখানে শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, এখন দিয়ে দিয়েছি। সবুজ শাক আমার কাছে ভালোই লাগে খেতে, টাটকা ছিল একদম শাকটা। এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আবার ইলিশ মাছ রান্না করব, সেই জন্য এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি। শাক এদিকে হয়ে এসেছে, এখন মাছটা বসিয়ে দিয়েছি। এখানে লাউ কেটে রেখে দিয়েছিলাম, আর এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন ইলিশ মাছ আমি কম মশলা দেই, এটা ভালো, স্মেলটা সুন্দর হয়। এখন লাউটা দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখন ঢেকে দিয়েছি। সেদ্ধ হয়ে এসেছে লাউ, এখন ভালো করে একটু নেড়ে তারপরে আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছ এবং সবজি ভালো করে কষিয়ে নিব। এভাবে আমার কাছে কাঁচা মাছ এভাবে খেতে ইলিশ মাছটা ভালো লাগে। অনেকেই ভেজে খায়, আমার কাছে মনে হয় ইলিশ মাছ এভাবে খেতেই টেস্টি লাগে বেশি, সেজন্য আমি এভাবেই খাই। আর আমরা মাছ কম ভেজেই খাই। কষানো হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিয়েছি। ভালো করে 4-5 দিন নেড়ে একদম সুন্দর করে মিশিয়ে, এটা প্রায় হয়ে এসেছে রান্না। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।